কাল শিবরাত্রির সাথে সাথে তো অমাবস্যা পুজোও ছিল, আর আমি তো উপোস ছিলাম। কালকে কী করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো কাল যেহেতু পুজো টুজো দিয়ে একদম রাত হয়ে গেছিলো, তো আমার আর ভিডিও এডিট করার মুড ছিল না, তো আজকে সকালে এটা এডিট করতে হয়েছিল। তো কাল সকালে উঠেই রেডি সেডি হয়ে পুজোর জিনিসপত্র গুছিয়ে চলে যায় আমাদের এখানে একটা শিব মন্দিরে। আমরা প্রথমে আমাদের এখানে কালী মন্দিরে ঢুকে প্রদীপ জ্বালিয়ে নিই, তারপর আমরা চলে যাই মন্দিরে। তারপর দেখো আমরা মন্দিরে চলে এসেছি। তারপর এখানে এসে আমরা শিবের মাথায় জল ঢেলে নিলাম। তো পুজো দিতে তো আমি আর আমার বোনেই গিয়েছিলাম, তো আমার পরে ও পুজো দিয়ে নেয়, তো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়ি। তো তারপর আমরা চলে যাই বাড়ির দিকে, আর বাড়ি গিয়ে প্রথমে আমরা চলে যাই মন্দিরে। তো যেহেতু পুজো ছিল, তো আমরা সবাই মিলে মন্দিরটা পরিষ্কার করে নিলাম, আর যা কিছু বাসনপত্র ছিল সব কিছু আমরা সবাই মিলে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এখন দেখছো আমরা সবাই মিলে যাচ্ছি ফুল আনতে। তো আমরা চলে গেছিলাম আমাদের পাড়াতেই, মানে কয়েকটা বাড়িতে আমরা ফুল আনতে গিয়েছিলাম, কারণ এখন এই সিজনটা তো বুঝতেই পারছো ফুল পাওয়াই মুশকিল। আর এখানে দেখো আমরা ফুল খুঁজছিলাম, কিন্তু ফুল একটা পাচ্ছিলাম না, কারণ ওই যতগুলো ছিল সব আগের দিনের ফুল ছিল, আর কয়েকটাই ফুল 2-3টে ফুল পাওয়া গেছিলো। তো আমরা মোটামুটি ওগুলো নিয়েই চলে গেলাম। এখানে দেখতেই পাচ্ছ এই ফুলগুলো, এগুলো দিয়ে আমরা আগে ছোটোবেলায় খুব খেলতাম। তারপর অনেক ঘোরাঘুরির পর আমরা দেখো একটু ফুল পেয়েছিলাম, তাও মোটামুটি ভালোই পেয়েছিলাম। তো আমরা এগুলো নিয়ে খুশি মনে বাড়ির দিকে চলে যাইনি আমরা যাচ্ছিলাম, আর তখনই আমরা দেখতে পেলাম যে গাছের মধ্যে ছিল একটা বড় একটা পেয়ারা, আর ওটা দেখে আমরা বলছিলাম যে এটা আজকে পেরেই ছাড়বো। আর দেখো এটা হচ্ছে আমাদের ভাই, আর ও তো এমন মানে আইডিয়া লাগিয়েছে, মানে ওটা আজকে পেরেই ছাড়বে। তারপর এটা অনেক কষ্টের পর আমরা এই পেয়ারাটা পারি। তারপর চলে যাই বাড়ির দিকে, আর বাড়িতে গিয়ে তো আমি অনেক সময় ঘুমিয়েছিলাম, কারণ উপোস থাকার কারণে আমার পুরো শরীর খুব খারাপ ছিল। তো আমি একেবারে চলে আসি সন্ধ্যাবেলা, আর বিকালবেলা তো আসতে পারিনি। তো এই সন্ধ্যাবেলা এসে দেখি সবাই সব কাজকর্ম শুরু করে দিয়েছে। তো তারপর কিছুক্ষণ পরেই চলে আসলো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ এসে তো পুজো টুজো শুরু করে দেয়। আর এখানে দেখো পুজো শুরুই হয়ে গিয়েছিল। তো কিছুক্ষণ পর পুজো টুজো শেষে আমরা অঞ্জলি টঞ্জলি নিয়ে নিই। তারপর দেখো পুজো কমপ্লিট। তারপর দরজাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর আবার খুলে দেয় 2 মিনিট পর। তো তারপর পুজো টুজো শেষ হওয়ার পর আমরা বসে পড়ি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো তার কিছুক্ষণ পর আমরাও চলে যাই প্রসাদ খাওয়ার জন্য। তারপর এখানে দেখো খিচুড়ি প্রসাদ বানানো হয়েছিল। তো আজকের ব্লগটি এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।